এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে হলো অ্যালোভেরা, অনেক বড় অ্যালোভেরাটা, অনেক মোটা অ্যালোভেরাটা। আমি আগে ওইগুলা মাথা কেটে কষটা ফেলে দিয়েছি। কষটা কিন্তু ক্ষতিকর। এখানে একটা সবুজ সবুজ কষ আসবে, কষটা ক্ষতিকর, সবুজ কষ ক্ষতিকর। এখানে আমি এটা কেটে চুলে লাগাবো। এগুলো খাওয়াও যায়, মাথায় দেওয়া যায়, মুখে দেওয়া যায়। এখন আমি চুলের জন্য তেল বানাবো অ্যালোভেরা দিয়ে। এগুলা দিব তেলের সাথে। আর লাগবে না। এখানে কিছুটা দিব অ্যালোভেরা চুলের মধ্যে, কিছুটা ফেসে দিব। এগুলো জুস খেলেও উপকার। কালকে যে আনলাম, মেথি আনলাম তেল বানানোর জন্য, মাথার তেলের জন্য। এখানে যে মেথি, অনেকগুলো মেথি, 5 রিয়াল, বাংলাদেশের হিসাবে 150 টাকা। জানি না বাংলাদেশে কত। একটু যে কারি পাতা দিব। আমি কি দিব? কারি পাতা দিলাম, মেথি দিলাম, কালি জিরা দিলাম, পেঁয়াজ দিলাম, অ্যালোভেরা দিলাম। ওইখান থেকে অ্যালোভেরা দিব একটু, এখান থেকে একটু অ্যালোভেরা দিচ্ছি। এখন তেল দিব। এইখানে 450 গ্রাম তেল দিব। এই যে তেল দিলাম, এখন চাল দিব। এগুলোতে মিক্সড করে আপনার তেল বানিয়ে চুলে লাগাবেন। চুলে গোড়া শক্ত হবে, তারপরে চুল পড়বে না। আমি প্রায় সময় এবার তেল বানিয়ে রাখি। অ্যালোভেরাটা আমাদের বাসার সামনেই গাছ লাগাইছে আমার ভাই, অনেক বড়। এখন এটা হয়তো জাল দিয়ে শুকাইয়া অ্যালোভেরা কোটার ভিতরে রাখবো। জুস বানায় খাওয়া যায়, জুসও বানায় খাইতে পারি, ঠিক নাই। এই যে জাল দিচ্ছি, জাল দিতে দিতে এগুলো যখন ওকে ভাজা ভাজা হবে, পেঁয়াজটা ভাজা ভাজা হবে, পানি থাকবে না, হাত দিয়ে দেখবো পানি নাই, তখন উঠায় নেব, ছেঁকে নিব। এই যে এটা এমনভাবে ভাজা ভাজা হবে, অ্যালোভেরাটা যদি ভাজা ভাজা হয় তাহলে বোঝা যাবো যে না, পানি শুষে নিয়ে নিছে। এখন তেলের মধ্যে পানি নেই। একটু পানি যদি তেলের মধ্যে থাকে তাহলে বেশি দিন রাখা যাবে না, গন্ধ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ছাতা পড়ে যাবে। এই জন্য আমি ভালো করে আরও হবে, আরও সময় লাগবে। এই যে আমার হয়ে গেছে, এই যে ভাজা ভাজা হয়ে গেছে, দেখছেন? অ্যালোভেরাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। অ্যালোভেরাটা কিন্তু পানি থাকে, এই পানিটা চুষে নিয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে কোনো পানি নাই। এখন আমি ছেঁকে নিব, এমনি ছাঁকবো, দেখাচ্ছি। ছেঁকে নিলাম। এখন আমি টিস্যু পেপারে ছেঁকে নিব। আরও যদি দানা দানা এই যে বালু বালু থাকে, আরও ছেঁকে নিব, টিস্যু দিলে ছেঁকে দেওয়া হয়ে গেছে, দেখছে? শুকায় গেছে। হ্যাঁ, এটার মধ্যে টিস্যু দেব, টিস্যু দিয়ে পরে ছাঁকবো। হ্যাঁ, একটু একটু মানে ধুলা ধুলা দানা দানা থাকবে, তাহলে চুলের জন্য ক্ষতি না। এই জন্য টিস্যুর মধ্যে দিব, যতটুকু থাকে ধুলাবালি ছেঁকে যাবে। আমি ছেঁকে যাচ্ছি, এবার দেখছি। এই যে ময়লা ছিল, ময়লাটা চুলের জন্য ক্ষতি হতো।
বানিয়ে চুলে দিবেন, চুল মোটা হবে, লম্বা হবে, শক্ত হবে, চুল পড়বে না ইনশাল্লাহ।